তো আজকে আমরা ড্রয়িং করব শিব ঠাকুর। তো বেসিক্যালি কি হয়, পোর্ট্রেট ড্রয়িং করার সময় আমি বেসিক্যালি চোখ থেকে স্টার্ট করি, কারণ আমার কাছে খুব ইজি মনে হয়। তো চলো শুরু করা যাক। তো সব ফার্স্ট একটা দাগ দিয়ে নিব, কারণ চোখের যে মেজারমেন্টটা হবে সেই হিসাবে। তো ফার্স্টে যে চোখটা আর্ট করব সেই আন্দাজে একটা, যেমন র্যান্ডমলি একটা আন্দাজে একটা দাগ টেনে নিব। তো তারপর একটা কার্ভ লাইন হালকা, দেন উল্টা একটা রিটার্ন কার্ভ লাইন, দেন এইখানটাতে একটা আইবল, উপরে একটা দাগ, নিচে একটা দাগ, আর এটাকে ভেতরে একটা আইবল, একটা কালো, আর দেন এটাকেও কালো করে দাও ফুলটি। ঠিক আছে, এটা হওয়ার পর দেন এটা যে চোখটা যে আমি করেছি আইবলটা, এটা আইবল মিডিল করলে যতটুকু জায়গা থাকে ঠিক ততটুকু জায়গা মিডিলে ফাঁকা রেখে ঠিক ততটাই আবার এখানে দিয়ে দাও। সেম একইভাবে এই যে গেল, উপরে দাগ টানবো, এটা অল্প নিচে আসবে এমন, এটা এমন, কেননা এই চোখ মুখটা অল্প ঘুরে আছে, তো এই সাইডটা এরকম হবে, তো এই আইবলটা এই সাইডে থাকবে। এটারও ঠিক উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এখন দেব আইব্রো। আইব্রো করতে গেলে আমরা এরকম ভাবে দিব, দেন এই সাইডেও একটা আইব্রো এমন করে দিব। ঠিক আছে, এতটুকু দেওয়ার পর আমরা এখানটা একটা ছোট একটা গোল দিব, অ্যান্ড এখানটা একটা থার্ড আই দিব, এমন করে দিয়ে দিতে পারো। এখন কি করব, এই যে আইব্রোটা আছে আইব্রো থেকে এইখানটা এমন করে জুড়ে দিব, দেন এইখান থেকে একটা সোজা একটা দাগ দিয়ে এই কর্নারটাতে লাগাবো, আর এইখান থেকে মুড়িয়ে এখানটা লাগাবো। দেন এখান থেকে আমরা কপালে যে তিলকটা থাকে তিনটা, সেই তিনটা তিলক দিব, এমন করে বাক্স টানবো। ঠিক একইভাবে এই সাইডেও টানবো, একই মোটা একই মেজারমেন্ট, খালি এই সাইডটা অল্প লম্বা হবে। ঠিক আছে, তারপরে এমন ভাবে দিব, এটা এমন ভাবে আসবে, আর এখান থেকে এমন আসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেন এখান থেকে আমরা নাক দিব। ও, নাকের মেজারমেন্টটা কেমন করবো আমি বলে দিচ্ছি। দেখো, এটা তো মিডিল লাইন, হ্যাঁ, তো মিডিল লাইন, এটা মিডিল থেকে এই চোখের যা ডিস্টেন্স হবে ঠিক এখান থেকে নাকের ডিস্টেন্সও তাই হবে। তো এমন, এটার সাথে এটা সেম গেল নাক। অ্যান্ড আরেকটা জিনিস, এখান থেকে নাকের যা ডিস্টেন্স হবে, নাকের থেকে এটার ডিস্টেন্স হবে চিবুক, আর এটার থেকে এটার ডিস্টেন্সের মিডিলে হবে ঠোঁট। তো ঠোঁটের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা দাগ দিব এমন করে, দেন এমন এমন হালকা, আর এটা হবে চিবুকের লাইন। দেন এখান থেকে আমরা হালকা ঘোরাবো, তবে ফেসটাকে এমন মুভমেন্ট নিব, দেন এমন, আর এই বাড়তি জায়গাটাকে হালকা মুছে দিব, মেজারমেন্টের জায়গাটাকে। দেন এখান থেকে যে এটা গেল, এখান থেকে আমরা কান দিব। কানের ক্ষেত্রে আমরা এমন করে ঘোরাবো হালকা, ডাবল লাইন, এখান থেকে একটা সার্কেল, বাস। আর এমন, এতটুকু করার পর এখন আমরা যাব উপরের দিকে। তো উপরের দিকে বলতে আমরা এই যে কর্নারটা আছে এই কর্নারের উপর দিকে হালকা এমন দিব, আর এখান থেকে হালকা হালকা মানে উল্টা দিকে চুলগুলো উল্টা দিকে আর কি ঘুম যাচ্ছে, তো এখান থেকে হালকা হালকা এমন করে দিব। আমি যেমন ভাবে করছি তোমরা ঠিক একইভাবে করো। এইখানটাতে আমরা দিব
সার্কেল, সুবিধার্থে তোমাদের সার্কেলতে এখানটায় রুদ্রাক্ষ দিয়ে দিলাম, কারণ রুদ্রাক্ষ দিয়ে উপরে চুলের জটাটাকে আরো পেঁচানো থাকে। আমি ইজি করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে এমন, এখান থেকে দেন এইখানটা মিডল, তো এখান থেকে আমরা এমন দেবো গলা, অ্যান্ড এখান থেকে এমন। তো এই যে আছে না, এটাকে আমরা রুদ্রাক্ষ হিসেবে গোল 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 করে দেবো। দেখা যাচ্ছে না, গোল 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 করে অ্যান্ড এখান থেকে আমরা আবার চুল দিব। লাস্টে আমরা এখান থেকে আমরা চাপ দিব। আর এখানটায় আমরা, তোমরা চাইলে এখানটা ত্রিশূলও করে দিতে পারো, নয়তো নর্মালি ছেড়েও দিতে পারো। তো আমি এখানে একটা ত্রিশূলের জন্য একটা লাইন দিয়ে দিচ্ছি যে এখানটায় ত্রিশূল হবে, বা চাইলে সাপও দিতে পারো, স্নেক। তো আমি এই জায়গাটায় স্নেক দিব। তো স্নেক করার জন্য আমি এখানে একটা লাইন টানছি। স্নেক কেন, আমি দিব ত্রিশূল। তো ত্রিশূল করার জন্য আমি স্কেল দিয়ে, তোমরা চাইলে স্কেলও ইউজ করতে পারো। তো আমি এখানে নর্মালি মেজারমেন্ট ঠিক করার জন্য নর্মালি আমি এটা দিয়ে দিলাম। তো এখানটায় এমন করে তো আজকে আমরা ড্রয়িং করলাম শিব ঠাকুর, খুবই সোজা আর সিম্পল ভাবে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।